কম্পিউটার নাম স্টার্ট আচ্ছা আমাদের উপরে স্ট্যাটাসটা আছে মেমোরি বিট তো চেঞ্জ করা লাগবে। এটা দিয়ে এমসি জানা কি দাঁড়ান স্টেটগুলো এখন প্লিজ এর মধ্যে অ্যাড্রেস এগুলো এখানে এসে জি ইনপুট আউটপুট আওয়াজ আছে স্টার্ট টু স্টার্ট করে কার ডাউন স্টার্ট করে আমি এখানে আওয়াজ নিতে পারি তো জি শুনুন হুম আমাদের এই তিনটা আমরা কাট করব আমার ইনপুট আছে বলা আমরা শুরু হয়েছে জি আচ্ছা আরেকটা বিষয় দেখেন এরকম থাকে আমাদের না আপনি চেকগুলা যে এখানে তো আপনি আপনার এখানে ধরে নিয়ে আসতে পারবেন তাই না একটা কিছু না সময় অনেক কম লাগে বাহ ঠিক আছে আরো ভালো। এটা কবে লাগে আবার আচ্ছা এখন এম হওয়ার কারণে আমরা দেখতে যদি আই দিতে তো আমরা এখান থেকে নেব আর আই হলে আপনার এই ডিভাইস থেকে কত লাগে যদি এরকম হয়তো মানে মেইন এমসি যেটা আছে এইটাকে মেইন এমসি করতে গেলে ধরে নিয়ে এসে এখানে দিয়ে মেইন এমসি সব দিক থেকে করা যায় এখানে শুধু আই আর কিউ আছে আর কিছু না কিন্তু আমরা একটা আই আর কিউ করে দিচ্ছি এইটা আমরা আচ্ছা এটা হচ্ছে ডট ঠিক আছে এখন নোটিস স্কেলে আমাদের এই স্কেলটা এক্সটার্নালটা একটা স্কেল থেকে ডট স্কেল তাহলে আমরা একটা নিউ স্কেল নেব অ্যাড নিউ স্কেল এটা কি আর নোটিস স্কেল আছে এখন না আমরা নোটিস স্কেলের নাম দিয়ে দিলাম ধরেন স্টার্টারটা ডল স্টার্ট যখন চার পাঁচটা একসাথে করবেন তখন এরকম নাম দিতে হবে ঠিক আছে জি এটা ঠিক আছে এরকম আছে এটা কোন স্ক্রিন ডল না আমাদের এরকম সুইচ লাগবে এটা সেগুলো আমাদের কপি পেস্ট করব কপি করে এখানে পেস্ট করে দিয়ে অ্যাড্রেস গুলো চেঞ্জ করব না ইভেন্ট বিএস দেখো দেবো ইএনসি জায়গায় ডল স্টার্ট 2 ঠিক আছে এটা আমরা কি হবে আমাদের সিলেক্ট করতে হবে কি সিলেক্ট বিটু ইউজ আর এখানে কিন্তু অডিশন করতে হবে হি সিলেক্ট ইউজার ঠিক আছে আমরা এখানে এটা হচ্ছে স্টার গ্রাভিটি স্টোন ওই বাবা ডট লিখে তো আছে একটা আউটপুট দিলাম একটা যেহেতু আমরা একটা দিলাম ডেফিনিশন দিয়ে অ্যাপিয়ারেন্স এমসি এরপর আমাদের দুইটা প্রবলেম না যদি আরো প্রবলেম কি করে একটা স্ক্রিন দিতে এখন বিষয় হচ্ছে স্ক্রিনগুলো কোথায় পাবো? এই যে
স্ক্রিন ওখানে আছে ও আচ্ছা এখন সমস্যা হচ্ছে আপনি যখন সিমুলেশনটা অন করবেন একটা স্ক্রিনে থাকে তাই না জি সিমুলেশনটা অন করি তাহলে একটা স্ক্রিনে আছে না এবার ওই স্ক্রিনে কিভাবে যাবে ব্যাক করতে হবে কিভাবে মিনিমাইজ ব্যাক ওই যে রুট স্ক্রিন ব্যাক ব্যাক আইকন করা যাবে না এখান থেকে সব অবলো আমি যদি এটাকে কোনো কিছু অ্যাড করতে হবে স্ক্রিন যাওয়ার জন্য একটা বাটন নিতে হবে হয়তো এই দেখেন আমি যদি রুট স্ক্রিনে গিয়ে এটা রুট স্ক্রিনে না স্টার্টারটা গিয়ে যদি সিমুলেশনটা অন করি এই যে স্ক্রিনের জন্য হয়তো আলাদা ওপেন হচ্ছে স্টার্টার স্টার ডেল্টা আর যদি এখানে গিয়ে ডলার গিয়ে ওপেন করে দেয় শুধু ডল তাহলে স্টার্টারটা ইনার টপ দিয়ে দিতে হবে না এটা তো মেইন স্কেল তাহলে হচ্ছে আমাদের রুট স্ক্রিন শুরু করতে হবে ঠিক আছে না এখানে সমস্যা নেই আমরা একটা কাজ করব এক স্ক্রিন থেকে আরেক স্ক্রিন যাওয়ার জন্য আমরা একটা বাটন দেব এখানে রুট স্ক্রিন আইসা যাবো কোথায় ডলে না ডল এটা কি স্ক্রিন দেখি এই স্ক্রিনটাকে ধরে নিয়ে এখানে দিয়ে দিই ও স্টাইলে গিয়ে ডল দিয়ে স্টাইলে দিয়ে দিই স্যার নিচে যে বাটনগুলো আছে বাটন হয়ে গেছে এখন আমাদের ভিতরে যান ইভেন্টের মধ্যে এই যে অ্যাক্টিভেট স্ক্রিন একটা বাটন হয়ে গেছে আমরা এটা করব স্যার অন্যবার মানে এটা স্যার হোম বাটনটা যে আছে এগুলোকে কি বানানো যায় না স্ক্রিন হিসেবে হ্যাঁ ট্যাবলেটে দিয়ে এখানে বসে এগুলোর স্ক্রিন হিসেবে ক্লিক দিলে এই স্ক্রিন অন হবে আরেকটা স্ক্রিন অন হবে আর এখানে ওই আউটকাম হয়ে আছে অ্যাক্টিভেট স্ক্রিন নামে একটা ইভেন্ট আমরা বের করব অ্যাক্টিভেট স্ক্রিন অ্যাক্টিভেট স্ক্রিন Screen. ধরো আমি ডবল ক্লিক করতে চাই নাইস করতে চাই আর ডবল Double. এটা কি দিয়ে করব এই বাটনটা দিয়ে করব ওকে এখানে লিখলাম আমি স্টার বড় হচ্ছে স্যার শুধু স্ট্রেস আমি স্টার ডেল্টা টেক্সট সমস্যা নেই হ্যাঁ এখানে দিয়ে লিখলাম অ্যাক্টিভেট স্ক্রিন স্ক্রিন ডট লিখলাম আপলোড আচ্ছা এবার আমরা সেভ এখানে অনেক রকমের ইভেন্ট আছে বুঝছেন অনেক সুন্দর সুন্দর কাজ করা যায় এগুলো দিয়ে আপনারা যদি আমার আশায় বসে থাকেন সবটা অনেক সম্ভব অনেক ভিডিও আছে অনেক ভিডিও বিশেষ করে আলটেরিয়ার ইঞ্জিনিয়ারিং অনেকগুলো সুন্দর সুন্দর ভিডিও আছে এখানে ইউটিউবে পাওয়া যায় ফ্রিতে কত ব্যাড ট্রান্সলেশন এই ব্যাপারটা কি দরকার একটা কোর্স করে নেব নাকি লার্ন ইঞ্জিনিয়ারিং উইথ আমি একটা চ্যানেল আছে ওই আলটেরিয়ার ট্রেনার আপনারা জিজ্ঞাসা করছিলেন একটা কোর্সে পৌঁছে গেল এগুলাই তো মনে হয় অ্যাডভান্স করে কোর্স স্ক্যানার এই নাম কি খেয়াল করুন এটা কোন স্ক্রিনে আছে স্টার ডেল্টা দিকে আগে স্ক্রিনে কাজ করা কি এভাবে না করে আবার ওয়াশ করে দিতে পারবেন এটা সুন্দর না নিয়ে নেব স্টার আমরা নিচে চলে যাই ওটা কাজ করতে হয়
স্ক্রিন পাল্টাই। স্ক্রিন পাল্টা দেওয়া যাবে ওয়াও। বলে গেছিলাম কেন হ্যাঁ দেওয়া যদি স্টার্ট দেই এটা হচ্ছে স্টার্টে গেলে সেটা দেখা যাবে এরকম কতগুলো দেওয়া যাবে বলুন তো এর সঙ্গে চলে যাবে না আরো দেওয়া যাবে কোনো সমস্যা নেই যতগুলো ইচ্ছা, আরো একটা হলে আমরা এখানে অনেকগুলো দিতে পারি তাহলে যতগুলো ইচ্ছা সবগুলোই নেওয়া যাবে। এখন যদি ম্যাক্সিমাম তো পাবেন নাকি আচ্ছা আমাদের নর্মালি রোড স্ক্রিনে থাকে ইন্ট্রোডাকশন কোনো প্রবলেম নাই কি থাকে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন জিনিসটা কি সেটা হচ্ছে এসএমএস স্ক্রিনের মধ্যে টাইম আর বা ডেট ক্যালেন্ডার এগুলো এইগুলো কি কোনো অ্যাড্রেস দিতে পারে? কিছু দিতে হবে না। এইটা কিন্তু আমাদের রোড স্ক্রিন তাই না এই যেখানে দেখা যায় রোড স্ক্রিনে একটা আবার চিহ্ন দেওয়া থাকে ওই এই যেটা কিন্তু রোড স্ক্রিন আমাদের আরেকটা স্ক্রিন অ্যাড করি এটার নাম দিব এটা দিলাম আমরা হচ্ছে গ্রাফিক এটার মধ্যে ক্যালেন্ডার করবে এটা ইনস্ট্রাকশন এটা জাস্ট কোম্পানি নাম ওয়ান টাইম সেটিং এ গিয়ে আমরা নোটিস কে বেস বানাই মানে আগে তো স্টার্টার ছিল না জি। নোটিস কে এইটাকে বানাই এই স্টার্টারটাকে পরিবর্তন করে নোটিস কে দিয়ে চলছে না এখানে চেঞ্জ হয়ে গেছে না এখন হলো নোটিস কে আমাদের এটা ঠিক আছে রান টাইম সেটিং এই এখানে গেলে এখানে সমস্যা নেই তাহলে আমাদের স্ক্রিন এখন 4টা হয়ে গেল নাকি এটা একটা নতুন স্ক্রিন আমরা এটা কি স্ক্রিন হবে ইন্ট্রোডাকশন ঠিক আছে ইন্ট্রোডাকশন কি কোম্পানি নাম অ্যাড্রেস এই পিএসসিটা দিয়ে কি কি ফাংশন মানে কয়টা স্ক্রিন মনিটর করব সব কিছু লেখা, এরকম কিছু লেখা যেতে পারে। দেখেন এটা আমাদের কি স্ক্রিন এখন এটা রোড স্ক্রিন ঠিক আছে এই যে রোড স্ক্রিন হ্যাঁ এটা হচ্ছে স্টার্টারটা এটা হচ্ছে ডবল স্টার্টার রোড স্ক্রিন আপনি কিছু টেক্সট অ্যাড করতে পারেন ধরেন ঠিক আছে এটা একটা টেক্সট হলো কি বললে না এটাকে হেডার হলো যেটা কালারটা কালার না সাইজটা বোল্ড কিসের ঠিক আছে হয়ে গেল। হ্যাঁ বোল্ড ছিল। আচ্ছা ইমেজ অটোমেশন